আমার ভাইয়েরা, এখন কি পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে যাকাত দিতে হবে? কতটুকুন সম্পদের মালিক হলে? নিত্য প্রয়োজনীয় বস্তু, আপনার আসবাবপত্র, যে সমস্ত ক্ষেত্র থেকে আপনার আয়ের উৎস আসে, এগুলো ব্যতীত, সংক্ষেপে বলছি, যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ এই স্বর্ণ মুদ্রা থাকে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ যদি থাকে আপনার কাছে, বাড়িতে এই পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ রূপা আছে, তাহলে এই স্বর্ণ আর রূপা দাম ধইরা 1,02,500 টাকা আপনাকে যাকাত প্রদান করতে হবে। এরপরে পৃষ্ঠটা আমি আসতেছি, সংক্ষেপে বলতেছি কথাটা বুঝে নেন। যদি আপনার ঘরে 7.5 তোলা মানে 7.5 বড়ি, 7.5 তোলা মানাই হলো 7.5 বড়ি স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, 7.5 বড়ি স্বর্ণের দাম ওই স্বর্ণকারের দোকানে যে হিসাব করতে হবে কত লাখ টাকা আসে, 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আসতে পারে এমন, তাই না? আপনি হিসাব করবেন, আপনার উপর এটা দায়িত্ব, আপনি হিসাব করে যাকাত প্রদান করা, এটা আপনার দায়িত্ব। এই পরিমাণ স্বর্ণ থাকলে এখান থেকে লাখে 1 লক্ষর মধ্যে 2,500 টাকা কি করা? যাকাত প্রদান করা। আর যদি স্বর্ণ নাই, রূপা আছে 52.5 তোলা রূপা, অর্থাৎ 52.5 বড়ি, এখন রূপার মূল্য হয়তো বা 1200-1300 হবে, তাই না? সেই তুলনায় আপনার রূপার দাম কত আসে? কত আসে? 60-65 হাজার টাকা আসতে পারে, এমনই তো হবে। এই 60-65 হাজার টাকা থেকে হিসাব করে আপনাকে 2.5% যাকাত প্রদান করে। এখন স্বর্ণও নাই, রূপাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, আমার কাছে টাকা আছে, হিসাব ধরবো কোনটা? স্বর্ণেরটা ধরবো না রূপারটা ধরবো? প্রশ্ন হয় কি হয় না? এখন যদি আমি স্বর্ণের হিসাবটা ধরতে চাই, তাহলে তো আমার কাছে তো 3.5 লক্ষ টাকা নাই, আমি ধরবো কোনটা? নেকের ক্ষেত্রে সর্বনিম্নটা ধরা উত্তম, সওয়াবের ক্ষেত্রে। এখানে যদি আপনি যাকাত প্রদান করেন, আপনি কি সওয়াব পাবেন না? অবশ্যই সওয়াব পাবেন। তাহলে আমি স্বর্ণের হিসাবে যাব না, রূপার হিসাবে আসব। রূপা যদি 52.5 তোলা, অর্থাৎ 52.5 বড়ি রূপার দাম যদি 60-65 হাজার টাকা হয়, এই 60-65 হাজার টাকা যদি আপনার কাছে থাকে, রূপা নাই, এই 60-65 হাজার টাকাও যদি আপনার কাছে থাকে, এই অর্থের উপর যদি 1 বৎসর অতিবাহিত হয়, কয় বছর অতিবাহিত হয়? 1 বৎসর, তাহলে এই টাকার উপর আপনার যাকাত দেওয়া ফরজ। কতটুকু যাবে? 2.5%। আপনি 60কে ভাগ দেন, কত টাকা আসে? 1500 টাকার মতো আসে। এই 1500 টাকা আপনার যাকাত দেওয়া খরচ। এখন আমরা কি সেই যাকাত দেই? 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, অথবা এই পরিমাণ অর্থ, ইহার উপর যদি 1 বৎসর অতিবাহিত হয়, কয় বছর? 1 বছর। এই রমজানে আপনার কাছে এই পরিমাণ টাকা ছিল, এই আরেকটা রমজান ফিরে আসা পর্যন্ত এই টাকাগুলো আপনার কাছে আছে, এই স্বর্ণ আপনার কাছে আছে, এই রূপা আপনার কাছে আছে, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ।